যে গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের সব সম্পদ দ্রুততম সময়ের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে অন্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বৈঠক শেষে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনেরও ঘোষণা দেয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে, ছাত্রলীগ উস্কানি দিচ্ছে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে, এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না। আমরা দেখেছি রিকশা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। দ্রুততম সময়ের মধ্যে এমপি মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এমন দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন একজন এমপিরও বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সকলেই ঐক্যমত্য হয়েছি যে দ্রুততম সময়ে সেসব এমপি মন্ত্রীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আমরা দেখেছি বিদেশে বসেও তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত না করা হলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়। আমরা প্রত্যেকটা রাজনৈতিক সেটেলমেন্টে আমরা প্রতারিত হয়েছি।